আসসালামু আলাইকুম। এই হাড় কাঁপানি শীতে কই রওনা দিলেন রহমত ভাই? ওয়ালাইকুম আসসালাম। পূবগায়ের হারাধন কাকার বাড়ি যাইতাছি, একটু দরকারি কাম আছে। তা তোমরা দুইজনে এই অসময় কই যাও? শরীর গতিক সব ঠিক আছে তো? আসি ভাই কোনো মতে। শীতের এই সকালবেলার মিষ্টি রোদটা শরীরে মাখতে খুব ভাল লাগতেছে। দুই বন্ধু গল্প করতে করতে নদী পর্যন্ত চইলা আইলাম। ঠিক কইছ। সকালের এই কাঁচা রোদ শরীরের লেগা বড়ই উপকারী। ডাক্তাররা কয় এতে ভিটামিন ডি থাকে, যা হাড়গোড় শক্ত করে। তা রোদ পোহানো তো হইল, আসল খবর কও। এইবার আবাদের কি অবস্থা? কার জমির ফসল কেমন হইল? ফসলের কথা আর কি কমু রহমত ভাই, নামেই আবাদ, কামে তো সব শেষ। এই বছরটা আমাগো হগলের কপালটাই কুফাল হইয়াইছে। কারোর জমির ধানই ঠিকমতো ঘরে উঠে নাই। যে পোকা আর অনাবৃষ্টি হইল, তাতেই সব জইলা পুইরা সারখার। গায়ের প্রত্যেকটা মানুষের মুখ শুকাইয়া চুন হইয়াছে। সবাই খুব কষ্টে দিন পার করতেছে। কও কি? আমি তো ভাবছিলাম নদীর ধারের জমিগুলাতে অন্তত ভালো ধান হইছে। কিসের ভালো ভাই, গ্যারস্তের ঘরে যদি অন্তত এক মুঠ চাল থাকে, তাইলে লবণ মরিচ ডইলাও একবেলা পেট ভুইরা খাওন যায়, জানটা তো বাঁচে। কিন্তু এইবার তো গোলায় ধান নাই, ঘরে চাল নাই, লড়াচড়াকরণের শক্তিও পাইতাছি না। সামনের পুরা বছরটা পোলাপান নিয়া কেমনে পার করমু, হেই চিন্তায় রাইতে চোখের পাতা এক করতে পারি না। বিছানায় শুইলে খালি আন্ধার দেখি। আচ্ছা, এই বড় বিপদের কথা। আল্লাহ ভরসা কালু ভাই, দেখা যাক কপালে কি আছে। চলো বেহি গ্রামের মুরব্বীদের সাথে নিয়ে কোনো বুদ্ধি করা যায় কিনা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। রমত, মুখটা এমন শুকাই আছে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? কাকা, নিজের বিপদের কথা ভাবতে ভাবতেই তো জীবনটা গেল। এখন তো পুরা গায়ের মানুষের চিন্তা মাথায় চাপছে। পথে কালু ভাইদের সাথে দেখা হইল। শুনলাম এইবার নাকি কারোরই ফসল হয় নাই। মানুষ নাকি লবণ মরিচ দিয়া ভাত খাওয়ার চালটুকুও ঘরে তুলতে পারে নাই। রহমত, খবর আমিও পাইছি। বড়ই কঠিন সময় আইতাছে। কিন্তু তুমি কি একটা জিনিস খেয়াল করছো? আমাদের এই গ্রামের মানুষের ভাগ্য কেন যুগ যুগ ধইরা খালি এই ফসলের ওপর ঝুলে থাকে? কেন কাকা? আবাদ না করলে মানুষ খাইব কি? খাইব ঠিক আছে, কিন্তু শোনো রহমত, শহরের পোলাপান আর আমাগো গ্রামের পোলাপানের মধ্যে আসমান জমিন তফাত। আজ গ্রামের মানুষ কেন এত অসহায়? কারণ আমরা কেবল মাটির দিকে তাকায় থাকি, আকাশের দিকে না। আমি কইতাছি পড়াশোনার কথা। শহরের একটা ছেলে যেখানে কম্পিউটারে দুনিয়া দেখতাছে, সেখানে আমাগো পোলাপান এখনও ঠিকমতো অ আ কখ শেষ করতে পারে না। সত্য কথা কইতে কি রহমত, শহরের পোলাপানের থাইকা আমাগো গ্রামের পোলাপান অন্তত ১০০ বছর পিছায় আছে। কন কি কাকা, ১০০ বছর? রহমত, শুধু গাঁও গেরস্থি দিয়া ভাগ্যের চাকা ঘুরব না। আজ যদি কালু মিয়া ছেলেটা ঠিকমতো পড়াশোনা কইরা একটা ভালো চাকরি করত, তবে আজ তার বাপে ধানের শোকে কানত না, ফসলের ওপর থেকে চাপটা কমত। আমাদের এই গায়ের পোলাপানরে স্কুল কলেজে পাঠাইতে হইব, তাদের মাথায় জ্ঞানের আলো দিতে হইব, নাইলে এই অন্ধকার কোনো দিন কাটব না। আপনি ঠিকই কইছেন কাকা, আমরা কেবল হালের বলদ আর বীজ নিয়ে পড়ে থাকি, কিন্তু মগজে যে শান দেওয়া দরকার হেই খবর রাখি না। এইটাই হইল আসল কথা। অভাব আইব, অভাব যাইব, কিন্তু শিক্ষা যদি না থাকে তবে অভাব আমাগো পিছু ছাড়ব না। গ্রামের মানুষের জীবনের পরিবর্তন চাইলে আগে তাদের সন্তানদের কলম ধরতে শিখাইতে হইব, নাইলে আমরা কেবল এই অভাবের চক্রেই ঘুরপাক খামো। এই পরিবর্তনটা খুব জরুরি রহমত, নাইলে আমাগো এই গ্রামটা কোনোদিন শহরের সাথে পাল্লা দিতে পারবো না। চেয়ারম্যান কাকা, আজগা আপনারে আমার পা ছুঁয়া সালাম করতে মন চাইতাছে। আমরা ভাবতাম আপনি গায়ের মানুষের দুঃখ বুঝেন না। আজ মনে হইতাছে আমাগো চেয়ারম্যান কাকা সত্যি খুব ভালা মানুষ। রহমত, একটা কথা কি জানো? বয়সের সাথে সাথে মানুষের মন মানসিকতা পাল্টায় যায়। আমি সিদ্ধান্ত নিছি যেই কয়টা দিন বাইসা আসি মানুষের পাশে থাকবো, আপদে বিপদে দেখব। এখন তাইলে যাই রহমত, বিকালে গঞ্জে দেখা হইব।
বাপজান, আমাগো স্যার কইছে 15 তারিখের মধ্যে স্কুলের বেতন দিতে, নাইলে স্কুল থেকে বাইর কইরা দিব। দিমুরে মা, তোর স্যাররে কইবি বাপজানের হাতে এখন টাহা নাই, এর লেগা দিতে পারতাছে না, তয়ে 20 তারিখের মধ্যেই দিয়া দিব। আচ্ছা বাপজান, আইসকা যদি তুমি গঞ্জে যাও তাইলে আমার লাইগা একটা অঙ্ক খাতা আর একটা পেন্সিল আনবা। আমার খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেছে আর পেন্সিলটা ছোট হয়ে গেছে। গরিবের মাইয়া পলার এত লেখাপড়া শিখনের দরকার নাই। তাছাড়া মাইয়া মানুষ যতই শিক্ষিত হোক, শ্বশুরবাড়ি যাইয়া চুলার আগুন ঠেলন ছাড়া কাম নাই। আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়। লেখাপড়া আমাগো লাইগা না রে মা। গিন্নি, তুমি এটা কি কইলা? আমার মাইয়ার লেখাপড়া ছাড়বো কেন? দরকার হইলে আমি কিডনি বেচমু, তবুও আমার মাইয়ার লেখাপড়া বন্ধ করবো না। আমি তো অশিক্ষিত বকলম, তাই বইলে কি আমার মাইয়া আমার মতো হইব? আমাগো রিমি লেখাপড়া কইরা বড় ডাক্তার হইব, মেলা টাকা রোজগার করব, সেই দিন আমাগো কোনো অভাব থাকবো না। আসসালামু আলাইকুম মাস্টার মশাই, একটু দরকারি কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমত। সাথে দেখছি রিমির বাবাও, কি ব্যাপার? মাস্টার মশাই, মায়াডা বাড়ি গিয়া কান্তাছে। আপনি নাকি কইছেন 15 তারিখের মধ্যে বেতন না দিলে তার স্কুল থেকে বাইর করে দিবেন। এই অভাবের দিনে আমি টাহা পামু কই? এইবার তো আবাদি হইল না। মাস্টার মশাই, আপনার মতো মানুষের মুখে এই কথা কি মানায়? অভাবী মাইন্সের পোলাপানরা যদি টাকার অভাবে স্কুল থেকে বাইর হয়ে যায়, তবে তো গ্রামটা আরও আন্ধারে তলায় যাইব। রিমি তো পড়তে চায়, আপনিই তো বলেন শিক্ষা ছাড়া গতি নাই। রহমত, তুমি কি মনে করো আমি এতই পাষাণ? রিমি আমার মাইয়ার মতো, তার পড়া বন্ধ হোক এটা আমি মরে গেলেও চাই না। তাইলে হেই কথা কেন কইলেন মাস্টার মশাই? মাইয়াডা তো ডরে কাঁপতাছে। শোনো কাশেম ভাই, তোমরা তো বোঝো না, স্কুলের অনেক খরচ আছে, ওপর থেকে চাপ আসে। তোমরা যে সময় মতো খবরই নাও না। আমি ইচ্ছা কইরাই রিমিকে কড়া কথা কইছি, যাতে ও বাড়ি গিয়ে তোমাদের একটু চাপ দেয়। তোমরা যাতে এই কষ্টের মধ্যেও অন্তত পড়াশোনার খরচটারে অবহেলা না করো। আমি জানতাম রিমি গিয়ে বললে তোমরা অন্তত দৌড়ায় আসবা। তার মানে আপনি তারে স্কুল থেকে বের করবেন না? আরে না, রিমির মতো মেধাবী ছাত্রীরে আমি বের করে দিমু? কক্ষনো না। ওর পড়া থামবে না। রিমির বাবা, তুমি চিন্তা কইরো না, টাকা যখন পারো দিও, আর না পারলে আমি আছি। কিন্তু খবরদার, ওর পড়াশোনা যেন বন্ধ না হয়। আমি একটু কড়া হয়েছি তোমাদের সচেতন করার জন্যে। আমি যদি ভুল কিছু বলে থাকি তবে আমাকে ক্ষমা কইরো। আসলে তোমাদের ভালোর জন্যেই এই অভিনয়টুকু করতে হয়েছে। না মাস্টার মশাই, আপনি ক্ষমা চাইবেন কেন? আমরাই তো অবুঝ। এই অভাবে সব ভুইলা গেছিলাম, কিন্তু মাইয়ার ভবিষ্যৎ জাগে সেইটা আপনার লাগা আবার মনে পড়ল। মাস্টার মশাই, আপনি হাঁচাই মহান মানুষ। গ্রামের এই অভাব যদি আমাগো শরীর মারে, আপনি অন্তত আমাগো মনডারে মরতে দেন না। আপনি আসেন বললেই এই গায়ের পোলাপান এখনো কলম ধরার স্বপ্ন দেখে। গিন্নি, খিদা লাগছে, ভাত দাও। আজকে হারা দিন মেলা কাম করছি, শরীরে আর জোর পাইতাছি না। তাড়াতাড়ি ঘুমানো লাগবো। কাল সকালে যাওন লাগবো চেয়ারম্যানের বাড়ি। কাছারি ঘরের কিছু কাম আছে, আমি আর হারান যামু। রিমির স্কুলের বেতনের কি করলা? মাইয়াডা চিন্তায় আছে, স্কুল থেকে বাইর কইরা দেয় কিনা। আরে না, তেমন কিছুই না। আজকা আমি আর রহমত ভাই গেছিলাম বিকালে মাস্টার মশাইরে জিগাইতে। মাস্টার কইল বাচ্চাগো একটু ডর দেখানোর লাইগা এইভাবে বইলা তাহে, না হইলে পোলাপান বাড়ি যাইয়া টাহার কথা কয় না, আর বাবা মাও তাগিদ কইরা স্কুলের বেতন দেয় না। ও আচ্ছা, তো স্কুলের বেতন 2 দিন আগে আর পরে দেউন তো লাগবই। তুমি কাল চেয়ারম্যানের কাম কইরা যেই কয়ডা হাপাইবা খরচ করবা না,
মাইয়ার স্কুলের বেতন আগে পরিশোধ করুন লাগবো। বুঝলা গিন্নি, গরিব মানুষের জীবনে টানাটানি আর শেষ হয় না। আমার বাপজান গরিব থাকার কারণে আমরাও গরিব রইয়া গেলাম। জানি না আমাগো পোলামাইয়া কোনোদিন সুখের মুখ দেখব কিনা। এত চিন্তা কইরো না তো, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমাগো দুর্দিন আর থাকবো না, আল্লাহ একদিন আমাগো দিন ফিরাইব। মাস্টারমশাই, সারা গ্রামের মানুষ অভাবের কথা নিয়ে আমার কাছে আইতাছে। আবাদ নষ্ট হইছে, মানুষের ঘরে চাল নাই, আমি একা কতজনরে রিলিফ দিমু? এই অভাব কি কোনোদিন শেষ হইব না? চেয়ারম্যান সাহেব, চাল ডাল দিয়ে আপনি মানুষের কয়েক দিনের ক্ষুধা মিটাইতে পারবেন, কিন্তু অভাব দূর করতে পারবেন না। এই গ্রামটা কেন এখনো গরিব জানেন? কারণ আমরা যুগ যুগ ধইরা খালি মাটির দিকে তাকায় রইছি, যুগের পরিবর্তনের দিকে তাকাই নাই। আমাগো পোলাপানরে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হইব। শহরের পোলাপান কম্পিউটার টিপিয়া দুনিয়া জয় করতেছে, আর আমাগো পোলাপান এখনো লাঙুল নিয়া পইরা আছে। মাস্টার কাকার কথা কইলাম এক্কেবারে সত্যি। শহরের পোলাপান আর আমাগো গ্রামের পোলাপানের মধ্যে তফাত কিন্তু মেধার না, তফাত হইল সুযোগের। সারা দেশের মানুষ মনে করে গ্রামের মানুষ মানেই অশিক্ষিত অভাবী। এই ধারণা আমাগোই বদলাইতে হইব। বর্তমান যুগ হইল ইন্টারনেট আর কম্পিউটারের যুগ। একটা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন থাকলে গ্রামের ঘরে বৈশাও আমেরিকার কাজ করা যায়, লাখ লাখ টাকা কামাই করা যায়। কও কি রহমত, এই ছোট মেশিনে এত কারিশমা? কিন্তু আমাগো এই অজপাড়াগায়ের পোলাপান কি হেডা পারবো? কেন পারবো না চেয়ারম্যান কাকা? আমি নিজেই তো তার প্রমাণ। এই যে আমি ইউটিউবে অ্যানিমেশন ভিডিও বানাইয়া ছাড়ি, আজ সেখান থেকে আমার ঘরে টাকা আসতাছে। আমারে কারো কাছে হাত পাততে হয় না। আমি ঠিক করছি, আমি যা শিখছি তা বিফলে যাইতে দিব না। আমি আমার এই ইউটিউব চ্যানেল আর অভিজ্ঞতারে কাজে লাগাইয়া গ্রামের প্রত্যেকটা শিক্ষিত বেকার পোলাপান আর মাইয়াগোর লাইগা পকেট অ্যানিমেশন নামে একটা কোর্স চালু করবো। বাহ, পকেট অ্যানিমেশন, নামটা তো চমৎকার। মাস্টার মশাই, আমি অনলাইন আর অফলাইন দুইভাবেই এই কাজ শিখামো। হাতে থাকা মোবাইল কিংবা কম্পিউটার দিয়া কেমনে ভিডিও বানাইতে হয়, কেমনে ইউটিউব চ্যানেল খুলে নিজের ভাগ্য বদলাইতে হয়, সব আমি হাতে কলমে শিখাইয়া দিব। যদি সে মন দিয়া কাজটা শিখে আর লেগে থাকে, তবে তারে আর অভাবের তাড়নায় শহরমুখী হইতে হইব না। রহমত, তুমি তো আমার চোখ খুইলা দিলা। আমি চেয়ারম্যান হিসেবে কথা দিতাছি, আমার পরিষদের একটা রুম আমি তোমার এই কাজের লেগা ছাইরা দিমু। সেখানে কম্পিউটার বসানোর ব্যবস্থা আমি করমু। তুমি গ্রামের পোলাপানগো দক্ষ কইরা তোলো। ঠিক এইটাই দরকার ছিল। মনে রাখবেন চেয়ারম্যান সাহেব, একটা শিক্ষিত আর দক্ষ জাতি কোনোদিন অভুক্ত থাকে না। গ্রামের মানুষ যদি তথ্য প্রযুক্তি শেখে, তবে তারা আর পিছিয়ে থাকবে না। আজ রহমত যা শুরু করতেছে, তা একদিন সারা দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে। শোনেন গ্রামবাসী, অভাবরে ভয় পাইয়েন না, অশিক্ষারে ভয় পান। আপনাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠান, তাদের হাতে কলমের পাশাপাশি প্রযুক্তি তুলে দেন। আমরা যদি নিজেরা নিজেদের না বদলাই, তবে কেউ আমাদের ভাগ্য বদলাইয়া দিব না। এই পকেট অ্যানিমেশন কোর্স হবে আমাগো দারিদ্র্যমুক্ত গ্রাম গড়ার প্রথম হাতিয়ার।